নমস্কার। টপাস্টাসকের এই ক্লাসে বা এই সেশনটাতে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো এবং যারা এই চ্যানেলটাকে বা আমার ক্লাসগুলোকে প্রত্যেকে নিয়মিত দেখেন বা দেখো, তাদের প্রত্যেককে বলি যে প্রত্যেকে তোমরা অনেক কমেন্ট করছো, তোমাদের অনেকের ভালো লাগছে। এখন সেই কমেন্টগুলোর উত্তর আমি সবসময় ব্যস্ততায় আমি দিয়ে উঠতে পারছি না, কারণ তোমাদের ক্লাস নিয়ে আমি মোটামুটি বেশিরভাগ সময়টাই ব্যস্ত থাকি। একটা ক্লাসকে যাতে কত সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপিত করতে পারি সেটা নিয়ে আমার বেশিরভাগ সময়টা কাটে। তো কিন্তু একটা ব্যাপার বলি যে শুধুমাত্র এই ইউটিউবে ভিডিও করব এবং কিছু ভিউ হবে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি অন্তত এইখানে আসিনি। একটা কি বলবো, একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে আমার এই চ্যানেলটা তৈরি করা। সেটা আমি প্রত্যেক ক্লাসেই কিন্তু হয় প্রথমে নয় শেষে আমি সেটা বলি যে এই চ্যানেলটা তাদের জন্য আমি করেছিলাম, তখন ভরা কোভিড মহামারী চলছে, যে তাদের জন্য করেছিলাম যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই। অনেকেই আমাদের গ্রামাঞ্চলে, শহরে, বহু জায়গাতে আছে। আমি সেটা নিজের জীবন দিয়ে আমি ভুক্তভোগী আমি দেখেছি যে সত্যিই তাদের অনেক সময় পড়া দেখিয়ে দেওয়ার কেউ থাকে না। এবার আসি যে আমি এইটার সম্বন্ধে, এই চ্যানেলটাতে যে ক্লাসগুলো করি, এই বললাম না যে শুধুমাত্র ইউটিউবে ভিডিও করলাম, দিয়ে দিলাম, তারপর যা হয় হলো, আমি এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এগোচ্ছি না। কাজেই তোমরা যে কমেন্ট করছো, তোমাদের যে আমি তো নিজেই বলি যে তোমাদের কোনো সমস্যা হলে সেটা জানাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আরে আমি তো সর্বজ্ঞ নই, আমি সর্বজ্ঞ বিরাট অনেক বহু পণ্ডিত মানুষ আছেন আমার থেকে, সেসব আমি তো সেরকম নই ধরা যাক। এখন আমি চেষ্টা করছি আমার সামর্থ্যের মধ্যে থেকে আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর যাদের সত্যিই কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই। এবং কমেন্টে আমি তোমাদের সেই কমেন্টগুলোকে যদি আমি উত্তর না দিই, আমি ঠিকমতো যদি সেই কমেন্টগুলোকে কি বলবো, তোমাদের জানার জায়গাগুলোকে যদি পরিষ্কার না করি, তাহলে সেটা ঠিক নয়। সেই প্রসঙ্গে আমি তোমাদের সকলের কমেন্ট, যারা আমাকে অনেক অভিনন্দন জানিয়েছো, তাদের সকলের প্রতি আমি কি বলবো, অনেক শুভকামনা জানাচ্ছি। তোমরা অনেক ভালো মানুষ হও, বড় মানুষ হও, সফল হও। তোমাদের সফলতার পিছনে যদি আমার সামান্যতম এতটুকু ভূমিকা আমি রাখতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। এবার আসি কয়েকটা বিষয়। সেটা হচ্ছে একটি ক্লাস, সেটা হচ্ছে এত সহজে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়া যায় বা 650 প্লাসের দিকে এগোনো যায়। এই যে ক্লাসটা, এই ক্লাসটাতে আমি কি করেছি, যে শর্ট কোশ্চেনের মধ্যে দিয়েও টেকনিক্যালি অঙ্কের হিসেবে যে ফার্স্ট ডিভিশন মার্কসটা আসে ওটাতে, আমি সেইটা দেখিয়েছি। সেই ক্লাসেও আমি বলেছি, আমি বলিনি একবারও যে লং কোশ্চেন কেউ করবে না বা অন্য ওই প্রশ্নপত্রটার লং কোশ্চেনগুলো কেউ অ্যাটেন্ডই করবে না। এটা তো কখনো আমার বলার উদ্দেশ্য না। এরকম কমেন্ট আমি পাচ্ছি, তো সেটা ভাবলাম যে না, এই ধারণাটা পরিষ্কার করে দেওয়ার দরকার। আমি অন্য ক্লাসে সেইটা নিয়ে একাধিকবার বলেছি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সেই সব ক্লাসগুলো তো সবাই দেখছেন না। তো হয় আমি এটুকু চাই যে কোনো ছাত্রছাত্রীর মধ্যেও যেন কোনো ভুল ধারণা অবশিষ্ট না থাকে। আমার লং কোশ্চেনের উপরে, কিভাবে লং কোশ্চেনকে সহজে লেখা যায় থেকে শুরু করে লং কোশ্চেনের উপরে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, এবং পরীক্ষা প্রস্তুতির বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি। কাজেই শুধুমাত্র শর্ট কোশ্চেন করে যেতে আমি কখনো সেটা বলিনি। আমার উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে ওটার মাধ্যম দিয়ে ওই নাম্বারটা কিন্তু পাওয়া যায়। আর সেই প্রসঙ্গে বলি যে কয়েকজন ছাত্রছাত্রী এটা বা
আমাকে কমেন্ট করেছো যে ওই ক্লাসটাতে ওই ক্লাসটাতে ইতিহাসের 22 নম্বর হওয়া উচিত, যেটা আমি 11 তাড়াহুড়োতে 11 বলেছি। আর ঠিক আছে, আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে তো আরও ভালো, অনেকে লিখেওছে অনেক ভালোই হলো, তার থেকে তো 10 নম্বর তো আরও এক্সট্রা, আরও 10-11 নম্বর বেশি হলো সেখানে, তা সেটা খারাপ নয়। আর এবারে বলি যে দেখো, ছাত্রছাত্রীদের মনের মধ্যেকার যে ভয়টা থাকে, অনেকে হাল ছেড়ে দেয়, অনেকে আমাদের এই পরিবেশে, আমাদের এই সমাজে অনেক ক্ষেত্রে বলা হয় এই ছাত্রটার মাথা ভালো না, ওই ছাত্রীটা ভালো পড়াশুনো করে না। এই জায়গাগুলোতে কি হয়, তাদের মধ্যে অনেক সময় হীনমন্যতা তৈরি হয়। সহজ সুন্দর কৌশলের মাধ্যম দিয়ে যদি কঠিনকে সহজ করা যায়, আমার উদ্দেশ্যটা সেইটা, আমি সেইটার জন্যেই ঠিকই করেছি তোমাদের পাশে, আমার যতটা সামর্থ্য আছে আমি সেটা নিয়ে থাকবো। এ প্রসঙ্গে আর একটা কথাও বলি যে আমি কিন্তু প্রতিটা ক্লাসে না হোক, অন্তত বিভিন্ন ক্লাসে বলেছি যে মানে অনলাইন ক্লাস, অনলাইন দুনিয়াটাকে ব্যবহার করো প্রত্যেকে। প্রচুর পণ্ডিত ব্যক্তি আছেন, প্রচুর ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে। আমি কখনো মানে কাউকে আমি কারোর সঙ্গে প্রতিযোগিতা করব, কারোর সাথে কাউকে ছোট করব, এই উদ্দেশ্য আমার নয়। বরং আমি ছাত্রছাত্রীদের এটা সবসময় বলি যে এই ক্লাসগুলোকে আরও ক্লাস দেখো, বিভিন্ন মানুষের আরও ক্লাস দেখো, তারা বিভিন্ন রকম জিনিস শেখাচ্ছেন। এখন ব্যাপারটা কি হয় যে হিন্দিতে, ইংলিশে বা অন্যান্য ভাষাতে আরও বহু ধরনের ভালো ভালো ক্লাস আছে, ভালো ভালো জিনিস মানুষ করাচ্ছেন, বোঝাচ্ছেন। কিন্তু বাঙালি ছাত্রছাত্রীরা, একেবারেই যারা কচিকাঁচা, তারা অনেক ক্ষেত্রে সেই ভাষাটা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না। আমরা তো আগে কি হতো, আগে বই পড়ে তো আমরা সব কিছু জানতাম, খবরের কাগজ, বই পড়া, টিভি দেখা, এইগুলোর থেকে জানতাম। আজকে প্রচুর, সব মানুষই, প্রায় অধিকাংশ মানুষই আজকে ইউটিউব থেকে বহু কিছু শিখছে, জানছে, আমরাও এখনো শিখছি, জানছি। তাহলে আমাদের সেই শেখা জানাগুলো যদি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি বা সামনে আনতে পারি, যাতে যদি তোমাদের কাজগুলো একটু সহজ হয়, মন্দ কি? আমি সেই চেষ্টাটা করছি। আমার মধ্যে আমার জীবন দিয়ে দেখা, আমার ছাত্রছাত্রীদের যে সমস্ত সমস্যাগুলো তারা জীবনে ফেস করেছে, এমনকি আমি নিজে আমার জীবনে পড়াশুনোর ক্ষেত্রে যে ট্রাবলগুলো ফেস করেছি এবং সেটা থেকে যে কাটিয়ে উঠেছি, আমি চেষ্টা করি সেই অভিজ্ঞতার মধ্যে থেকে উঠে আসা জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতে। আমি তো দেখি পরীক্ষায় যে লিখতে যাব, তার যে টাইম ম্যানেজমেন্টটা হয়, সেটা নিয়ে আমি খুব বেশি ক্লাস বাংলাতে খুব একটা দেখিনি। আমি সেগুলোর আলাদা আলাদা ক্লাস তোমাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই নিয়ে আলাদা আলাদা কৌশলে আলাদা আলাদা বড় বড় বিখ্যাত ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি, তারা তাদের মতো করে তাদের কৌশল জানাচ্ছেন, সেগুলো তো অবশ্যই সবাই দেখো, সমস্যা নেই। এবং মানে আমি এটা বলবো যে অন্তত আমাকে ক্লাসটা পুরো মানে সব যারা বড়রা আছেন, দেখছেন, তাদেরকে বলবো যে ক্লাসটা পুরোটা দেখবেন, আমার অন্য পিছনের ক্লাসগুলো দেখবেন। আমার উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে যদি তাদের মনের জোরটা বাড়ে, যদি তাদের একটা সহজ রাস্তা দেখাতে পারি, আমার উদ্দেশ্য সেইটা। এ প্রসঙ্গে বলি যে এই যে পড়ায় উৎসাহ দান করা, এই পড়ায় উৎসাহ দান করতে গিয়ে আবল তাবল কিছু কথা বলে গেলাম, মানে ছাত্র যাতে বিভ্রান্ত না হয়, আমি সেই চেষ্টাটা করছি। বহু ইউটিউব চ্যানেল আছে, বহু বড় বড় মানুষরা সেখানে পড়াচ্ছেন। এমন এমন মানুষকে আমি দেখেছি ইউটিউবে, দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছিলাম যে যার বই, যিনি খুব প্রথিতযশা বিখ্যাত একজন শিক্ষক, যার বই মানে ক্লাসে পড়ানো হয়, এইচএস ক্লাসে, সায়েন্সের ক্লাসে পড়ানো হয়, সেই নমস্য মাস্টারমশাই, তিনি আবার ইউটিউবে পড়াচ্ছেন। এটা কত বড় একটা লাভ এই ইউটিউবের দুনিয়াতে। কত মানুষ তো সমাজে কত রকম খারাপ কাজ করে বেড়ায়, তা যে সমস্ত মানুষজন মানে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে পড়াচ্ছেন, তারা তো আমার মতে হলে খুবই ভালো কাজ করছেন। এবং সব ছাত্রছাত্রীকেই বলবো যে একটি চ্যানেল কেন, অনেক চ্যানেল তোমরা দেখো, অনেক চ্যানেল থেকে তোমরা শেখো। অনেক চ্যানেল দেখার অর্থ কি, একটি বিষয়কে অনেক শিক্ষকের মতামত দিয়ে তোমরা বিশ্লেষণ করতে পারছো। ধরো একটাই সাবজেক্টের কোনো একটি বিষয়, সেই বিষয়টাকেই কিন্তু তোমরা নানা শিক্ষক,
নানান রকম ভঙ্গিতে বা নানান রকম পদ্ধতিতে সেটা বোঝাচ্ছেন, তাতে তোমরাই সমৃদ্ধ হবে। আর এটুকু বলবো, যারা বড়রা আছেন এবং যারা তোমরা কচি কাঁচা ছোটরা আছো, যারা শিক্ষা মানে পড়াশুনোটাকে যদি আমরা সকলে মিলে ছোটদের, তোমরা যারা ছোটরা রয়েছো, তোমরা যদি উৎসাহী হয়ে সেইটাকে ভালো করে শেখো, তবে আগামী সমাজটার উপকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের চারপাশের কচিকাচারা যদি ভালো হয়, তাহলে মানে পুরো সমাজের আমরা মিন্স আমাদের টোটাল সমাজটা আমরা ভালো থাকবো। এবার ব্যাপারটা হয় কি, শুধুমাত্র কি পড়াশুনো, যে খেলায় দক্ষ সে খেলায় ভালো হোক, যে গানে দক্ষ সে গানে ভালো হোক। এখন ব্যাপার হচ্ছে কি, যে এই নিচু ক্লাসগুলো বা মাধ্যমিক পর্যন্ত অন্তত সেটুকু পড়াশুনো তো সবাইকেই মোটামুটি করতে হয়, যে কোনো ক্ষেত্রেই সে থাকুক না কেন। আর একটা কথা লাস্টলি বলবো, এস আমার এই মুহূর্তে স্মার্ট বোর্ড নেই যে আমি স্মার্ট বোর্ডে বিভিন্ন রকম গ্রাফিক্স দিয়ে তোমাদেরকে শেখাতে পারছি না, তার জন্যে আমি অন্যান্য রকমভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। এবার আমি এটা দেখেছি, আমি চেষ্টা করব যে আগামীতে সেগুলোকে আপগ্রেড করবার, যতটা তোমাদের কাছে মনোগ্রাহী করা যায় বিষয়গুলোকে। বাট আমি এটা অবশ্যই দেখেছি যে অবশ্যই আছে, মানে আমরা বা আপনারা মানে কেউ কেউ তার চারপাশের যে পরিমণ্ডলটা সেটাই কিন্তু সব নয়, তার পাশে তার দেখা সমাজটাই সব সমাজটা নয়। সত্যিকারেরই বইয়ের পাতাটা খুলে পাতাটা পড়ে বুঝিয়ে দেওয়ার মানুষও অনেক সময় নেই। আমি চেষ্টা করছি মুখে বলে বুঝিয়ে দেওয়ার এবং তারপরে বইয়ের পাতাটা খুলেও বুঝিয়ে দেওয়ার, এবং আমি সেটা মনে করি যে সেটুকু করিয়ে দেওয়ার মতো বহু প্রত্যন্ত গ্রামাঞ্চল, শহর, নগরে এরকম বহু ছাত্রছাত্রী আছে, বহু পরিবারই আছে যে তাদের সেইখানে ওই বইয়ের পাতাটা পড়ে ঠিকভাবে বুঝিয়ে দেওয়াটা নেই কেউ। আর একটা কথা, ভুল আমারও হতে পারে, ব্যাখ্যা আমারও ভুল হতে পারে, আমি সংশোধন করে নেব, সেক্ষেত্রে আমি সেটা অবশ্যই সংশোধন করে নেব। আমি সেই জন্যই বলি কমেন্টে জানাবে আমার যদি কোনো ভুল বলা হয়ে থাকে, সেটা আমি চেঞ্জ করব। কারণ আমি বিশ্বাস করি, আমার মাস্টারমশাইদের কাছ থেকেও আমি সেটা শিখেছি, যে ক্লাসে একটা পড়াতে গেলে অনেক সময় ইভেন কোনো একজন ছাত্র বা ছাত্রী যদি প্রশ্ন করে, সেই প্রশ্নটার উত্তরটা যদি আমার মাথায় মনে না থাকে, তাহলে বলবো ভাই আমি এটা এখন পারছি না, আমি অবশ্যই সেটা পড়ে জেনে বুঝে তোমাদেরকে জানাবো। এই দর্শন নিয়ে বা এই কি বলবো, দর্শন বলবো না, এই মনোভাব নিয়ে আমি এইখানটাতে তোমাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। সকলকেই আমার অভিনন্দন, যারা যারা এই চ্যানেলে আমার ক্লাসগুলো দেখেছো বা দেখেছেন, সকলের প্রতি আমার শুভকামনা। আমার উদ্দেশ্যের জায়গাটা আমি ব্যাখ্যা করলাম, যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের একটু যদি পাশে দাঁড়াতে পারি, ডিফারেন্ট কৌশল যেটা আমি জানি অথবা আমি জেনে নিয়ে বা জানতে পেরেছি, সেরকম জিনিস তাদের সামনে যদি উপস্থাপন করলে তাদের পড়াটা একটু ভালো হয়, একটু সহজ হয়। পড়াটা কঠিন, পড়াটা অমুকটা পাওয়া যায় না, তমুকটা করা যায় না, এইটা বলা কিন্তু আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে কিভাবে করা যায়। আর আবার বলছি যে লং কোশ্চেন আমি করতে বারণ করার কে আমি? লং কোশ্চেন তো সবাইকে করতে হবে, এবং তার উপরে আমি বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের ক্লাস আমি নিয়েছি। কিন্তু শর্ট কোশ্চেনগুলোকেও গুরুত্ব দিলে তাতে যে একটা ভালো নাম্বার পাওয়া যায়, অনেক ছাত্রছাত্রী হতাশা কাটিয়ে উঠে যে হ্যাঁ আমি জিততে পারি, হ্যাঁ আমি করতে পারি, আমিও পারি, আমি পিছিয়ে থাকবো না, আমাকে এগোতে হবে, আমাকে সমাজে, আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে এগোতে হবে, আমাকে ভালো মানুষ হতে হবে। এই জায়গাটা আমি চেষ্টা করছি। তো তোমাদের বলছি আবার,
যে সকলের কমেন্টের উত্তর আমি লিখে লিখে দিতে পারছি না, কিছু মনে করো না। তার জন্য আমি স্পেশালি এই ক্লাস বলবো না, এই সেশনটায় তোমাদের সামনে আসলাম। আর আমি চেষ্টা করছি একটা ফাঁকা সময় রাখতে, যে সময়টাতে বসে বসে তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করবো আগামীতে। ঠিক আছে? এই সময়টাতে তোমাদেরও পরীক্ষা, আর সেইগুলো যাতে, সেই পরীক্ষার পাশে যাতে আমি খানিকটা নিজের কিছু কি বলবো, তোমাদের পাশে দাঁড়াতে পারি, সেই জন্যে ব্যস্ততাটাও বেশি। সেই কারণে সব কমেন্টের উত্তর আমি দিয়ে উঠতে পারিনি। তোমরা অনেকেই ভালোবাসা জানিয়েছো, অনেকে কি বলবো উৎসাহী হয়েছো, এটুকু আমার কাছে দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। তোমরা অবশ্যই মনের জোর করে ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। আমার কি বলবো, অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের প্রতি অসংখ্য শুভকামনা জানাচ্ছি। চেষ্টাটা করো, আমার এই একটাই কথা, চেষ্টাটা 100%-এর জায়গায় 200% করো। তারপরে রেজাল্ট কি হবে সেটা তো কারোর হাতে না, সেটা তুমি যেটা পারবে তুমি সেটাতেই খুশি হবে। জানবে যে আমি চেষ্টাটা করেছিলাম, যতটা চেষ্টা করেছি আমি ঠিক পেয়েছি, আমি আগামীতে প্রয়োজনে আরও ভালো চেষ্টা করব। চলো, তোমাদের সঙ্গে অনেক গল্প গুজব হলো। তোমরা সবাই ভালো থাকো, সবাই বড় হও, সবাই সফল হও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে। পারলে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে লাইক করো, আর তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে।